নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে যত দিন যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা থেকে পাওয়ার চক্রান্ত হয়েছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে চিন্তায় ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জন্য উদ্বিগ্ন করে তুলেছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির কোনো কথা বলতে চাই না, বলি না। আমি সংক্ষেপে যে কথা বলতে চাই, সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে, একটা সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমি সেই সুযোগ পাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে ভগবান আবার বলছি যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘটবে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে গণতন্ত্রকে নস্বাত করার জন্য কাজ শুরু করে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে দ্রুত এগিয়ে যেতে পারা যায় ততই দেশের জন্য দায়িত্বটা নিঃসন্দেহে আমরা তো আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের নেতা বরেণ্য ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছেন ব্যক্তি, যিনি বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম নিয়ে যার মধ্যে করে আমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা প্রমাণ করেছি যে আমরা দেশকে ভালোবাসি। আমাদের শক্তি ক্ষুদ্র বৃহৎ, আমাদের যতটুকু শক্তি আমরা আছে সেই শক্তি নিয়ে আমরা এই দেশকে কিন্তু করার জন্য চেষ্টা করেছি। কেউ রক্ষাক্ত হয়েছে, কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে। দেশের ছয় বছর এখনো পর্যন্ত আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো বিরোধী দলগুলো যা আমরা দেখেছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যাকে বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাবো। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে সেখানে আমরা আবার সবাই একসাথে দেশকে নির্মাণ করার জন্য যে বিষয়গুলো আমরা করেছি, আমরা 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করার জন্য কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সমাজে মনে রাখতে হবে যে 1971 সালে
পূর্বে যে নির্বাচন হয়েছিল ৭০, সেই ৭০ নির্বাচনকে অনেকে মনে করে আওয়ামী লীগের ভিক্টরি। আমি ভিন্নভাবে ভাবি ভিক্টরি অফ দ্য পিপল, যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছে, ব্যক্তি সেই মানুষগুলোর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা পরে পড়ি আমাদের সরকারি শাসক গোষ্ঠী আমাদের তারা সেই সুযোগ নষ্ট করেছেন। সুতরাং তারা একদিনের এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার সেই সুযোগগুলোকে তারা বিনষ্ট করে। আজকে সেই সুযোগ আবার সৃষ্টি হয়েছে। আমি নেতিবাচক কথা বলতে চাই না, আমি শুধু একটু বলতে চাই যে আমরা অনেকের কাছে অনেকভাবেই একটা নেতিবাচক যে কথা শুনতে চাই, কথা শুনতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি এবার একইভাবে পারব। আসুন আমরা সবাই একটা বিষয়ে একমত যে আমাদের এই দেশকে, আমাদের রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব। আমরা আমাদের কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।